বহতা নদীর মতো চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের, দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক আয়োজন লাভ হ্যালো নিবেদিত আলোকপাত। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব তাওবার তাৎপর্য সম্পর্কে। গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হাফেজ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শেখ, আমরা শুরুতেই যেটা জানতে চাবো আপনার কাছে যে তাওবা আমরা জানি, সবাই বলিও তাওবা করতে হবে, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। আসলে তাওবা ইস্তেগফারটা কি, এটা যদি বলতেন একটু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে যে এই পরিস্থিতির মাঝে একেবারে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকপাত আপনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে সকল বিষয়ে বারবার আমাদের উপরে আয়াতে কারিমার মাধ্যমে সতর্ক করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে সকল নবী রাসূলগণ তার উম্মাহকে যে ব্যাপারে বারবার সতর্ক করেছেন, সেটা হচ্ছে যে দেখো, তোমরা মানুষ মাত্রই ভুল করতেই পারো, এটা খুবই স্বাভাবিক। আপনি নিশ্চয়ই জানেন ইনসান শব্দটি নিসিয়ান থেকে এসছে, অর্থাৎ এর মূল উৎপত্তিটা হচ্ছে যে ভুল থেকে আসছে। আমরা ভুল করতেই পারি, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবার জন্য একটা দ্বার উন্মোচন করে রেখেছেন। সেই দুয়ারের ভেতরে প্রবেশ করার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে মূলত বলা হয় তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে অনেকগুলো, তার মধ্যে একটি হচ্ছে তাওয়াব। তাওয়াব মানে হচ্ছে যিনি তওবা কবুলকারী। তারপরে আসছে গফুর বা গফফার, যিনি ক্ষমাশীল ও দয়াবান। এবং একটি হাদিসে কুদসির মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো জাতি যদি আমার কাছে তওবা না করত, ভুল না করত, ভুল করে ক্ষমা না চাইতো, অর্থাৎ তাদের কোনো ভুল থাকতো না, তাহলে আমি সেই জাতিকে পরিবর্তন করে এমন একটা জাতিকে পাঠাতাম যারা ভুল করবে আবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তো এই কারণে তওবাটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তওবা কি, যেটা আপনি জানতে চেয়েছেন, তওবা মানে হচ্ছে ফিরে আসা, যদি আমরা শাব্দিক অর্থটার দিকে তাকাই। আর পারিভাষিক অর্থ যদি আমরা লক্ষ্য করি বা শরিয়ার পরিভাষায় তওবা কাকে বলে, সেটা হচ্ছে যে বান্দা যে অপরাধ করেছেন সে অপরাধ থেকে তিনি অনুশোচনা করে ফিরে আসবেন। এবং এই ফিরে আসার কয়েকটি ধরন আছে। একটা হচ্ছে যে তিনি আর কখনোই করবেন না ওই কাজটি, এই ব্যাপারে সংকল্পবদ্ধ হওয়া। পাশাপাশি তিনি অনুশোচনা করবেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তিনি যেভাবে ভুলটা করেছেন সেভাবে তিনি শুধরাবার চেষ্টা করবেন। এই মোটামুটি 4-5টি বিষয় আছে। এই 4-5টি বিষয়ের মাধ্যমে বা এর সম্মিলনটাই হচ্ছে তওবা। ধন্যবাদ। এবং তওবার সাথে ইস্তেগফার পাশাপাশিভাবে জড়িত, আর কি মুদ্রার এপিট ওপিট আমরা বলতে পারি যে কেউ যখন ইস্তেগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, পাশাপাশি তিনি তওবাও করবেন। আবার যিনি তওবা করবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করবেন। এই হচ্ছে শরিয়ার পরিভাষায় তওবা। জি, ধন্যবাদ। আপনি সুন্দর করে বলেছেন। আমরা তাহলে এরপরে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে আসলেই কি তাওবার মাধ্যমে গুনাহ খাতা, যেটাই বলি আমরা, গুনাহ খাতা মাফ হয়ে থাকে কিনা? অনেক ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা অনেকেই ভাবি যে তওবা মানে কি, আমরা ভাবি যে একটা ভুল করে ফেলেছি। আপনি অনেকেই দেখবেন যে আমরা হয়তো স্টাইল করে তওবা তওবা, গালে হাত দিয়ে তওবা তওবা বলি, নাটক নভেলে যেটা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি। তো গালে হাত দিয়ে তওবা তওবা বললে কি তওবা হয়ে যায়?
আমরা অনেককেই দেখি যে যখন অনেকে এমন অসুস্থ হয়ে যান, তার আপনজনেরা বুঝতে পারেন তিনি আর সুস্থ হবেন না বা তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসছে, তখন মাদ্রাসা মসজিদ থেকে আলেমদেরকে ডেকে এনে তাকে তওবা পড়ান। তো তিনি তওবা পড়েন তার মাধ্যমে এবং তারা মনে করেন যে তার গুনাহ খাতা মোচন হয়ে গেছে। পাশাপাশি আমরা অনেকেই মনে করি যে না, যেটা করেছি ঠিক আছে, একটু আস্তাগফিরুল্লাহ বললেই হলো, ক্ষমা হয়ে গেল। এই বিষয়গুলো আসলে আমাদেরকে অনুধাবন করতে হবে অত্যন্ত হৃদয় দিয়ে। সেটা হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম যে তওবাটা আমাদের কিভাবে করতে হয়। প্রথমত সত্যিকার অর্থে অনুশোচনা করতে হয় যে আল্লাহ, আমি যেই ভুলটা করেছি এই ভুলটা আর কখনোই করব না, এটার জন্য আমি খুব লজ্জিত, আমি মর্মাহত, আমি অনুশোচিত। যদি এইভাবে তিনি চিন্তা করেন, তাহলে যেটা তার ভেতরে অটোমেটিকলি আসবে সেটা হলো যে আমি যেই ভুলটি করেছি, যেভাবে ভুলটি করেছি আমি সেইভাবে তওবা করব। কথার কথা, কেউ হয়তো লেখার মাধ্যমে তিনি ভুল করেছেন। অনেকেই আছেন যারা ইসলামের বিরুদ্ধে একচেটিয়া লিখে গেছেন, কোনো সময় কোনো লেখক, তিনি তওবা করবেন। এখন তিনি লিখে গেছেন তার বই, যেটা বাজারে সয়লাভ হয়ে গেছে, অসংখ্য পাঠক তৈরি হয়ে গেছে, তার বইটা তারা পড়েছেন, কিন্তু তিনি গোপনে তওবা করেছেন, এটা আর কেউ জানেন না। এটা আসলে তওবার মূল ডেফিনেশনের মধ্যে আসে না। তিনি তওবাটা করবেন এইভাবে যে তিনি তখন আরেকটি বই লিখবেন, যে আমি যেই বইটি লিখেছি সেটা ছিল ভুল, এটাই হচ্ছে শুদ্ধ এবং আমি ফিরে এসেছি, আল্লাহ যেন আমাকে মাফ করেন। অর্থাৎ যেভাবে ভুল হবে সেভাবে তিনি তওবা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই যে যেভাবে ভুল সেভাবে ফিরে আসা, এর আরেকটা অর্থ হলো কেউ হয়তো কারো হক নষ্ট করেছেন। আপনি জানেন যে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে যে হকগুলো আছে বান্দার, এই সম্পর্কিত হকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি তার বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার সাথে যদি কোনো বান্দার হক হয়ে থাকে, এটা যদি নষ্ট হয়ে থাকে, যে কেউ কারো হক নষ্ট করেছেন, অধিকারকে ক্ষুণ্ণ করেছেন, আর তিনি আল্লাহর কাছে তওবা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু যে ব্যক্তির অধিকার তিনি নষ্ট করেছেন তার কাছে তিনি ক্ষমা চাচ্ছেন না বা চাননি, এই তওবা কবুল হবে না। যেভাবে তিনি ভুল করেছেন সেভাবে সেটাকে শুধরাতে হবে। যদি আমার জীবনে আমি কারো অধিকার ক্ষুণ্ণ করে থাকি, নষ্ট করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আগে তার কাছে আমার ক্ষমা প্রার্থনা করতে হবে, দেন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তখন এটা আসলে তওবা হবে। এই বিষয়গুলো মেনে নিয়ে যদি সত্যিকার অর্থে আমি বুঝে শুনে তওবা করি, তাহলেই এই তওবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে একজন সত্যিকার অর্থে তওবাকারী যদি সেইভাবে তওবা করেন, তাহলে পরবর্তীতে তিনি এমন হয়ে যান, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তিনিও তেমন নিষ্পাপ, তার কোনো যেন গুনাহই থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ওই শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললাম, কিন্তু সেটা মনের গভীর থেকে আমার উচ্চারণটা হলো না, বা আমি সেটা হৃদয়ঙ্গম করলাম না, বা যেভাবে আমার তওবা করা উচিত সেইভাবে আমি তওবাটা করলাম না, তাহলে কিন্তু এই তওবাটা তওবা বলে বিবেচিত হবে না। জি জি, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আসলে গুনাহ মাফ হওয়ার যে তওবার মাধ্যমে হয় সেটা আপনি পদ্ধতিটা বললেন, পদ্ধতি সহ। আমরা এরপরে আপনার কাছে জানতে চাবো যে তওবার মাধ্যমে আসলে দুনিয়াতে আমাদের কি লাভ? তওবা আচ্ছা, করে কি লাভ? অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছেন। আসলে একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারেন, খুব সহজে। আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিন্তু খুশি করতে পারি না, কিন্তু আমরা চাইলে আল্লাহ রব্বুল আলামিনকে খুব সহজেই খুশি করতে পারি, এবং সেই খুশি করার সবচাইতে বড় মাধ্যমটা হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা। এই জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে দুইটা বর্ণনা এসছে, একটা হলো 70 বার, আরেকটা হচ্ছে 100 বারের বেশি তিনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। কি দরকার ছিল? যে মানুষটির কোনো গুনাহ নেই, যার পূর্বাপর সমস্ত কিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যিনি বেগুনাহ মাসুম এবং এটা ঘোষিত, এরপরেও তিনি কেন এইভাবে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছেন? এটার দুটো বিষয়, একটা হচ্ছে তিনি এটা কৃতজ্ঞতা স্বরূপ করেছেন, আরেকটি বিষয় হচ্ছে তিনি তার উম্মাহকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি তওবা করি তাহলে আমাদের লাভ কি হবে? একটা বিষয় হলো দুনিয়ার লাভটা
না বললেই নয়, যেটা একটু আগেও আমি বলেছিলাম যে প্রথম লাভটা হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থে তওবা করতে পারি তাহলে আমাদের কোনো গুনাহ থাকবে না, যেটা কোরআনে কারিমের একটা আয়াত থেকে আমরা বুঝতে পারি খুব সুস্পষ্টভাবে। সেটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জাতীয় আয়াত অনেকগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন তওবার ক্ষেত্রে, ইস্তিগফারের ক্ষেত্রে। সেটা হলো যে কেউ যদি তওবা করে, অর্থাৎ কেউ একটা ভুল করেছেন, ভুল করার পরে তিনি যদি তওবা করেন, সত্যিকার অর্থে তওবার মতন তওবা, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, তাওবাতান নাসুহা করো। কেউ যদি সেইভাবে তিনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে তাহলে কি হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মানুষটির আগে যত ভুল ছিল, 70 বছর 80 বছরের মধ্যে যত তিনি ভুল করেছেন, সেই ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সেটাকে ব্ল্যাঙ্ক রাখবেন না, বরং সেই জায়গায় তিনি হাসানাত দিয়ে, কল্যাণ দিয়ে ওই কালো জায়গাগুলোকে সাদা করে সোয়াব লিপিবদ্ধ করে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি দুটো বিষয় আপনাকে উল্লেখ করতে চাই। একটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যেটা এসছে কোরআনে কারিমের আয়াত। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে যে এই জাতি যদি তওবা না করে, যদি ফিরে না আসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব পতিত হবে। তো যখন দেখা গেল যে আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড ঝড় শুরু হবে হবে অবস্থা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু উপলব্ধি করলেন যে আল্লাহর ওয়াদা সত্য এবং এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তিনি ভাবলেন যে যেহেতু গজব চলেই আসছে, তাহলে আর আমার থেকে লাভ কি। উনি সেই কথা চিন্তা করে উনি কিন্তু চলে গিয়েছেন, সেই জনপদ ছেড়ে যখন চলে গেলেন, জনপদের অধিবাসীরা লক্ষ্য করলেন যে আমাদের নবী ইউনুস আলাইহিস সালাম যা যা বলেছিলেন তার সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আল্লাহর গজব তাহলে সত্যি সত্যি আসছে। তখন তারা যেটা করলেন, সবাই সম্মিলিতভাবে তওবা করলেন। আচ্ছা, তওবা করার ফলে যেটা হলো, রব্বুল আলামিন তাদের কাছ থেকে কিন্তু সেই বিপদটাকে সরিয়ে দিলেন, যেটা কোরআনে কারিমের আয়াতে এসছে। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে রক্ষা করলাম এবং আমার আযাবকে তাদের পক্ষ থেকে সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে তওবার মাধ্যমে আমাদের কিন্তু আযাব, গজব এগুলো আল্লাহ দূর করে দেবেন। যেটা আজকে আমরা একটা বিপর্যস্ত অবস্থায়, এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাবার একমাত্র আমাদের উপায় অবলম্বন হচ্ছে তওবা। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে তওবার মাধ্যমে আরও কী লাভ। আমরা যদি আমাদের দুনিয়াতে স্বাচ্ছন্দ্য চাই, আমরা একটা সুখী জীবনযাপন চাই, আমরা যদি সজীবতা চাই, আমরা যদি পৃথিবীটাকে সজীব, সবুজায়ন, সুন্দর চাই, তাহলেও আমাদের তওবা ইস্তেগফারের কোনো বিকল্প নেই। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা নূহের মধ্যে এসছে, তিনি তার জাতিকে এই বলে তাদেরকে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সেখানে তিনি বলেছেন তার জাতিকে যে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে, যেটা আমাদের জন্য রহমত স্বরূপ। আমরা জানি অতিবৃষ্টিও ভালো না, অনাবৃষ্টিও ভালো না, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হচ্ছে রহমত। কেউ যদি তওবা ইস্তিগফার করেন, কোনো জাতি যদি তওবা ইস্তিগফার করেন, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু বৃষ্টি আমাদের দরকার ফসল ফলের জন্য, আমাদের জীবনযাপনের জন্য, আল্লাহ রব্বুল আলামিন ততটুকুই বর্ষণ আমাদের উপর নাজিল করবেন। এটা হলো একটা ব্যাপার। রব্বুল আলামিন আরও বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ধনে এবং জনে তিনি সমৃদ্ধ দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, নদ নদী এবং আমাদের বাগ বাগিচায় ভরে উঠবে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। তাহলে দেখা যাচ্ছে যে একটা জাতি যদি সত্যিকার অর্থে তওবা করেন, একটা মানুষ যদি তওবা করতে পারেন, তাহলে কেবলমাত্র তার আখিরাত সমৃদ্ধ হবে ব্যাপারটা তেমন নয়, আখিরাতের পাশাপাশি তিনি দুনিয়াতেও কিন্তু একটা সুন্দর জীবন যাপনের আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাচ্ছেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তওবা আর ইস্তিগফারটাকে এতটা পছন্দ করেন, আমি যেটা না বলে পারছি না যে কতটা তিনি পছন্দ করেন। কেমন একজন ব্যক্তির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা অনেক সময় কিন্তু হতাশ হয়ে যাই, আহারে আমি কি তওবা করব, আল্লাহ কি তওবা কবুল করবেন। আমি আগেই বলেছি যে আল্লাহকে খুশি করা খুব সহজ, আপনি তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। কতটা খুশি হন,
হাদিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো একজন ব্যক্তি তিনি দেখা গেল তার একমাত্র বাহন একটা উট নিয়ে, যেখানে তার খাবার দাবার সব কিছু আছে, মরুভূমির বুকে তিনি হেঁটে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন। আমরা জানি যে মরুভূমিতে মাইলের পর মাইলের মধ্যে পানি পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না, কোনো বাসস্থান পাওয়া যায় না। অর্থাৎ এই মরুভূমির বুকে তার একমাত্র জীবন জীবিকা সব কিছু নির্ণয় করে ওই বাহন উটের উপরে। ঘটনাচক্রে তার উটটি হারিয়ে গেছে, তখন তার কি অবস্থা হবে? তিনি জানেন যে মৃত্যু আমার সামনে উপস্থিত, অর্থাৎ আমি বাহনকে হারিয়ে ফেলেছি মানেই হচ্ছে অবধারিত আমার মৃত্যু। তিনি তার বাহন এই উটটাকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি হতাশ হয়ে, নিরাশ হয়ে, বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো, তিনি দেখলেন যে তার সামনে হারানো উটটি দাঁড়িয়ে আছে। তখন তার কেমন আনন্দ হবে, কেমন আনন্দ হতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা বাক্য দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে তখন ওই ব্যক্তি আনন্দের আতিশয্যে, শব্দটা আনন্দের আতিশয্যে সে বলে ফেলে, আয় আল্লাহ তাআলা, আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। অর্থাৎ আনন্দের আতিশয্যে মানুষ অনেক সময় উল্টা কথা বলে ফেলে, এটা হতেই পারে। ঠিক এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটি আনন্দের আতিশয্যে এই কথাটা বলেছে, এবং সে কতটা আনন্দিত হলে এই কথাটা বলতে পারে। কোনো আল্লাহর বান্দা যখন তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহ এর চাইতেও বেশি বেশি খুশি হন। যে কারণে তিনি ঘোষণা কি করেছেন যে তোমার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমি সেখানে সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, আমাদের সময়ের প্রায় শেষের দিকে, আমরা সর্বশেষ যেটা আপনার কাছে জানতে যাব যে আমরা অনেক সময় বলে থাকি যে কেবল তো জীবন শুরু হলো, আচ্ছা আচ্ছা, জি, নামাজ পরে পড়ি, তাওবা কি বলিস সেগুলো পরে করব, হ্যাঁ, বুড়া সুরা হই, বিয়ে শাদী করি, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে, অনেকে বলে হজটা পরেই করি, একটু গুছিয়ে নেই জীবনটা। তো তাওবার জন্য কি এরকম কোনো নির্ধারিত সময় রয়েছে কিনা? অনেক অনেক ধন্যবাদ। একেবারে আর কি জীবনমুখী একটি কথা আপনি বলেছেন যে আমাদের আসলে অনেকেই আমরা এটা ভাবি, আমরা যখন নামাজের কথা বলি বা যখন কোনো ইবাদার কথা বলি অথবা তওবা ইস্তেগফারের কথা বলি, অনেকে তওবা করতে ভয় পান। ওনারা মনে করেন যে না, এখন গুনাহ করছি, তওবা করলে আর তো সেটা করা যাবে না, তাহলে আর কিছুদিন পরেই করি, যেটা আপনি বলেছেন। প্রথম কথা হচ্ছে যে ভাই, আপনার জীবনের ক্ষেত্রে আপনার মৃত্যুটা কখন আসবে এই ব্যাপারে কেউ কি আপনাকে নিশ্চিত করে কিছু বলেছেন যে আপনি আগামী 5 বছর তো দূরের কথা, আগামী 5 সেকেন্ড পর্যন্ত আপনি বাঁচতে পারবেন? যেহেতু আপনি ব্যাপারে নিশ্চিত না, সেহেতু আপনাকে সবসময় তওবা ইস্তিগফারের উপর থাকতে হবে। কারণ হচ্ছে, আপনি যে কথাটা বললেন তার উত্তরে আমি বলবো, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কতক্ষণ কবুল হবে আর কতক্ষণ কবুল হবে না, কোন সময় পর্যন্ত তওবা করতে পারবেন এবং কোন সময়ের পরে তওবা কবুল হবে না, এটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিন্তু বলে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। একটা ভুল কেউ করে ফেলেছেন এবং সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ, আমি তো না জেনে ভুল করে ফেলেছি, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তিনি সাথে সাথে তওবা করলেন। আল্লাহ তাআলা বললেন যে তিনি যদি সত্যিকার অর্থে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা তার ভুলটাকে মাফ করে দিবেন, তিনি তার তওবা কবুল করবেন। কিন্তু যদি ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, ব্যাপারটা এমন হয় আপনি যেটা বলেছেন, তওবা সে করছে না, সে তার মতন করে জীবনযাপন করেই যাচ্ছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, অপরাধের পর অপরাধ সে করেই যাচ্ছে। একটা পর্যায়ে হলো কি, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে এলেন, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এবার আমার মৃত্যু অবধারিত। এখন তিনি বুঝতে পারছেন যে এখন যেহেতু কোথাও যাওয়ার আর জায়গা নেই, মৃত্যুর দূত চলেই এসছেন, এখন আমি তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুরুতেই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যদি বলে আমি এখন তওবা করছি, আল্লাহ তাআলা বললেন যে না, তার তওবা কবুল হবে না, সে কুফফার অবস্থা বা কাফের অবস্থায় তার মৃত্যু হবে। আমরা এই দুটো আয়াত থেকে সুস্পষ্ট বুঝতে পারছি ভুল হতেই পারে, হওয়ার সাথে সাথে আমরা তওবা করব। আর
আমরা অপেক্ষা করব না যে না পরে আমি তওবা করব, কারণ সেই পরে কখন হবে আপনি তো জানেন জানি না। সুতরাং পরের অপেক্ষা না করে সাথে সাথেই আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ শেখ, অনেক চমৎকারভাবে আপনি তাওবার তাৎপর্য সম্পর্কে বলেছেন, অনেক খোলাসা করেছেন। আশা করছি আমাদের দর্শক শ্রোতারা এ থেকে আলোকিত হবেন এবং অনেক অজানা বিষয়গুলো তারা জেনে এটা তাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আমল করার চেষ্টা করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজনের জন্য। আর পার্সোনালি আসলে আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে অনেক গুনাহগার, আল্লাহর কাছে আমরা সবাই তওবা করি। আমি ব্যক্তিগতভাবে তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। আমিন। দর্শক, এতক্ষণ যাবত আমরা তাওবার তাৎপর্য সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম। আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন আমাদের অনলাইনে www.ntvbd.com, এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আজকের আলোচনা থেকে একটি জিনিস স্পষ্টত প্রমাণিত হলো, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা ভুল করতেই পারে, বান্দা ভুল করুক, কিন্তু সে আমার কাছে বারবার ফিরে আসবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আমরা যেন আজকের এই কঠিন মুহূর্তে বারবার সেই মহান মনিবের কাছে ফিরে যাই, তাহলে তিনি আমাদের অবশ্যই মাফ করে দেবেন। দর্শক, আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। মহান রব্বে কারিম আপনারা যে যেখানে আছেন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।